মধ্যপ্রাচ্যে ইরান এক নিঃসঙ্গ যোদ্ধা। একদিকে ইসরায়েলি বোমারু বিমানের গর্জন, অন্যদিকে মার্কিন রণতরীর ছায়া। তেহরানের আকাশে যখন যুদ্ধের কালো ধোঁয়া, তখন প্রশ্ন উঠেছে, কোথায় গেল ইরানের সেই কৌশলগত মিত্ররা? রাশিয়া, চীন আসলে ইরানের কেমন বন্ধু? ইরানের কি আদৌ কোনো বন্ধু আছে? গত কয়েকদিনে তেহরানের ওপর দিয়ে যা বয়ে গেছে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে এই অঞ্চলের বৃহত্তম সংঘাত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ড কিংবা হাজারো নিরপরাধ মানুষের মৃত্যু, এত কিছুর পরও মস্কো বা বেইজিংয়ের দিক থেকে আসেনি কোনো কার্যকর সামরিক পদক্ষেপ। কেবল নিন্দা আর উদ্বেগের কূটনৈতিক বয়ানেই সীমাবদ্ধ তারা। ইরানের তথাকথিত মিত্র তালিকায় সবার ওপরের নাম রাশিয়া ও চীন, কিন্তু এই বন্ধুত্ব যতটা না আদর্শিক, তার চেয়ে বেশি ভূ রাজনৈতিক দায়বদ্ধতা। অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরানের কোনো রাষ্ট্রীয় বন্ধু প্রায় নেই বললেই চলে। আরব বিশ্বের অধিকাংশ দেশের সঙ্গে ইরানের সম্পর্ক ঐতিহাসিক বৈরিতা। এর পেছনে রয়েছে শিয়া সুন্নি বিভাজন, রাজতন্ত্র বনাম ইসলামী বিপ্লবের সংঘাত এবং মধ্যপ্রাচ্য জুড়ে পারস্যের প্রভাব বিস্তারের ভীতি। মধ্যপ্রাচ্যে ইরানের আসল শক্তি তার প্রক্সি বা ছায়া বাহিনীগুলো, হিজবুল্লাহ, হামাস কিংবা হুথি। কিন্তু কোনো সার্বভৌম রাষ্ট্র যখন আক্রান্ত হয়, তখন এই সশস্ত্র গোষ্ঠীগুলো আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করতে পারে না। ইরান আজ বুঝতে পারছে আঞ্চলিক রাজনীতিতে রাষ্ট্র হিসেবে সে কতটা একা। রাশিয়া ও চীনের নীরবতার পেছনে কাজ করছে ঠান্ডা মাথার হিসেব। একে বলা যায় কৌশলগত ধৈর্য। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাফ জানিয়েছেন, যারা যুদ্ধ শুরু করেছে তারাই থামাবে। এর সহজ মানে হলো, রাশিয়া নিজের কাঁধে অন্য কারো যুদ্ধের দায় নিতে রাজি নয়। অবশ্য এর পেছনে কয়েকটি সুনির্দিষ্ট কারণ রয়েছে। রাশিয়া গত 4 বছর ধরে ইউক্রেন যুদ্ধে ব্যস্ত। তাদের অস্ত্রভাণ্ডার ও অর্থনীতি এখন নতুন কোনো ফ্রন্টে লড়াই করার অবস্থায় নেই। আবার ওয়াশিংটন যদি মধ্যপ্রাচ্যে পুরোপুরি জড়িয়ে পড়ে, তবে রাশিয়ার জন্য ইউক্রেনে হয়তো সুবিধাই হবে। মার্কিন মনোযোগ ও প্যাট্রিয়ট মিসাইল যখন মধ্যপ্রাচ্যে ঘুরবে, তখন ইউক্রেনের আকাশ খালি হয়ে যাবে। এটি পুতিনের জন্য একটা বড় সুযোগ। অন্যদিকে মস্কো বর্তমানে ইউক্রেন সংকট সমাধানে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। তাই ট্রাম্পকে চটিয়ে তারা ইরানের জন্য সরাসরি যুদ্ধে নামার ঝুঁকি নেবে না। 2025 সালের জানুয়ারিতে রাশিয়া ও ইরান একটি ব্যাপক কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করে। তেহরানের নীতি নির্ধারকরা ভেবেছিলেন এটি হয়তো তাদের সামরিক সুরক্ষা দিবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। রুশ বিশ্লেষক আন্দ্রেই কর্তুনভ বলেছেন, উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার যে সামরিক চুক্তি রয়েছে, ইরানের সঙ্গে তেমনটি নয়। উত্তর কোরিয়া আক্রান্ত হলে রাশিয়া সরাসরি যুদ্ধে নামতে বাধ্য, কিন্তু ইরানের চুক্তিতে কেবল বলা হয়েছে এক পক্ষ যুদ্ধে জড়ালে অন্য পক্ষ শত্রুতামূলক কাজ করা থেকে বিরত থাকবে। এখানে কোনো পারস্পরিক প্রতিরক্ষা ধারা নেই, অর্থাৎ আইনিভাবে রাশিয়া ইরানকে বাঁচাতে বাধ্য নয়। ইরান আশা করেছিল রাশিয়া অন্তত সামরিক প্রযুক্তি বা গোয়েন্দা তথ্য দিয়ে বড় সাহায্য করবে, কিন্তু মস্কো এখন পর্যন্ত কেবল নিন্দা জানিয়েই দায় সারছে। ইরানের অপরিশোধিত তেল রপ্তানির প্রায় 87.2% যায় চীনে। বলা যায় ইরানের অর্থনীতি টিকে আছে চীনের কেনা তেলের ওপর। তবুও বেইজিং চুপ কেন? চীনের পররাষ্ট্রনীতির মূল স্তম্ভ হলো অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। চীন কখনো কোনো যুদ্ধে জড়িয়ে নিজের বাণিজ্য নষ্ট করতে চায় না। ইরানের সঙ্গে চীনের $34 বিলিয়ন বাণিজ্য থাকলেও চীনের বিশাল বৈশ্বিক বাণিজ্যের তুলনায় ইরান একটি নগণ্য অংশ মাত্র। চীন এখন অভ্যন্তরীণ অর্থনৈতিক মন্দা আর ঋণের চাপে জর্জরিত। প্রবৃদ্ধির হার 1991 সালের পর সর্বনিম্ন। এমন অবস্থায় মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে তারা পশ্চিমা বিশ্বের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঝুঁকি নেবে না। এছাড়া চীনের সামনে রয়েছে তাইওয়ান ইস্যু। ইরানের জন্য মার্কিনীদের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ালে তারা তাইওয়ান ফ্রন্টে আক্রান্ত হতে পারে। বেইজিংয়ের কাছে তেহরানের চেয়ে তাইওয়ানের গুরুত্ব তাই অনেক বেশি।
তাদের কাছে আদর্শের চেয়ে মুনাফা এবং স্থিতিশীলতা সবচেয়ে বড়। চীন ও রাশিয়া কেউই চায় না ইরান পরমাণু অস্ত্রধারী দেশ হোক। ইরান যদি পারমাণবিক শক্তি অর্জন করে তবে জাপানের মতো দেশগুলো একই পথে হাঁটবে। এটি পূর্ব এশিয়ায় চীনের একচ্ছত্র আধিপত্য নষ্ট করবে। তাই ইরানকে রাজনৈতিকভাবে বাঁচিয়ে রাখা যতটা চীনের স্বার্থ, ইরানকে অজেয় করে তোলা ততটা নয়। সরাসরি যুদ্ধে না নামলেও রাশিয়া ও চীন দুটি কাজ করতে পারে, অর্থাৎ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের বিপক্ষে কূটনৈতিক সুরক্ষা দিতে পারে এবং তেলের দাম বাড়িয়ে পরোক্ষভাবে পশ্চিমাদের চাপে রাখতে পারে। কিন্তু রণাঙ্গনে ইরানকে একাই লড়তে হবে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে যখন জানুয়ারিতে অপহরণ করা হলো, রাশিয়া তখনও কেবল নিন্দা জানিয়েছিল। ইরানের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা কম। মস্কো ও বেজিংয়ের আচরণ প্রমাণ করে এই অসম যুদ্ধে ইরান আসলে এক ট্র্যাজিক হিরো। তার মিত্ররা তালি দেয়, সমবেদনা জানায়, কিন্তু যুদ্ধের ময়দানে অস্ত্র হাতে পাশে দাঁড়ায় না। মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীলতা যদি দীর্ঘায়িত হয় তবে ইরানকে হয়তো নিজের শক্তিতেই টিকে থাকতে হবে, অথবা ইতিহাসের পাতায় নতুন কোনো ভূরাজনৈতিক মানচিত্রের সাক্ষী হতে হবে। আন্তর্জাতিক সম্পর্কে চিরস্থায়ী বন্ধু বলে কিছু হয় না, আছে কেবল চিরস্থায়ী স্বার্থ। ইরান এখন সেই কঠিন সত্যের মুখোমুখি। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।